আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ শিকার করে কিংবা বন জঙ্গল ঘুরে জীবনযাপন করত, ঠিক তখনই মরুর বুকে এক সবুজ উপত্যকায় ঘটেছিল এক অভূতপূর্ব বিপ্লব। তৈরি হয়েছিল ইট পাথরের বড় বড় শহর, আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বিশালাকার মন্দির, উদ্ভাবন হয়েছিল চাকা, আর প্রথমবারের মতো মানুষ শিখতে পেরেছিল মনের ভাব খাতায় নয় বরং কাদামাটির ফলকে লিখে রাখার শিল্প। বলছিলাম মেসোপটেমিয়ার কথা। গ্রিক শব্দ মেসোপটেমিয়া এর অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী স্থান, টাইগ্রিস ও ইউফ্রেটিস, যাকে আমরা বাংলায় দাজলা ও ফোরাত নদী বলে থাকি। এই দুই নদীর পলিমাটিতেই জন্ম নিয়েছিল মানব ইতিহাসের প্রথম রূপরেখা। কিন্তু কিভাবে এক টুকরো উর্বর জমি বদলে দিয়েছিল পুরো মানবজাতির ইতিহাস? কিভাবে গড়ে উঠেছিল সুমেরীয়, আক্কাদীয় বা বেবিলনীয়দের মতো শক্তিশালী সাম্রাজ্য? আর এত উন্নত এক সভ্যতা শেষ পর্যন্ত কেন ধুলোয় মিশে গেল? চলুন আজ জানা যাক পৃথিবীর প্রথম সভ্যতা মেসোপটেমিয়ার সেই রহস্যময় ইতিহাস। মেসোপটেমিয়ার ইতিহাসের সূচনা হয়েছিল মূলত সুমেরীয় জাতির হাত ধরে। খ্রিস্টপূর্ব ৪,০০০ থেকে ৩,৫০০ অব্দের মধ্যে দাজলা ও ফোরাত নদীর বন্যার ফলে প্রতি বছর যে উর্বর পলি জমা হতো, সুমেরীয়রা সেটাকে কাজে লাগিয়ে আবিষ্কার করে সেচ ব্যবস্থা। তারা বুঝতে পেরেছিল পৃথিবীর উপর নির্ভর না করে নদীকে নিয়ন্ত্রণ করতে পারলে খাদ্য সংকট চিরতরে মুছে ফেলা সম্ভব। খাদ্য উদ্বৃত্ত হওয়ার সাথে সাথে মানুষ এক জায়গায় স্থায়ী হতে শুরু করে। জন্ম নেয় পৃথিবীর প্রাচীনতম শহরগুলো, যেমন উরুক, উর এবং এরিদু। তবে সুমেরীয়দের সবচেয়ে বড় বৈপ্লবিক উদ্ভাবন ছিল দুটি। এক হলো চাকা, দ্বিতীয়ত লিখন পদ্ধতি। তারা কাঁচা ইটের উপর সরু কাঠি দিয়ে এক ধরনের ত্রিভুজাকার চিহ্ন ফুটিয়ে তুলত, যাকে বলা হতো কিউনিফর্ম। বাণিজ্য, কর আদায় এবং রাজাদের হিসাব রাখতে গিয়ে জন্ম নেয়া এই লিখন পদ্ধতিই কিন্তু আমাদের আজকের আধুনিক শিক্ষা ও সাহিত্যের মূল ভিত্তি। মেসোপটেমিয়ার মানুষের জীবন পুরোপুরি আবর্তিত হতো ধর্মনীতি এবং তাদের দেবদেবীদের ঘিরে। তারা বিশ্বাস করত মহাবিশ্ব চালনা করে শক্তিশালী কিছু সত্তা, যাদেরকে সুমেরীয় পৌরাণিক কাহিনীতে বলা হতো এনুনাকি। কিন্তু সত্যিকার অর্থেই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করে একমাত্র মহান আল্লাহ। দেবদেবীদের সন্তুষ্ট করতে তারা শহরের ঠিক মাঝখানে তৈরি করত বিশালাকার পিরামিড সদৃশ্য মন্দির, যাকে বলা হতো জিগুরাত। সাধারণ মানুষ মনে করত এসব উঁচু মিনারের উপর স্বয়ং দেবতারা নেমে আসেন। কালক্রমে সুমেরীয়দের পর মেসোপটেমিয়ায় সাম্রাজ্য বিস্তার করে বেবিলনীয়রা। সম্রাট হাম্মুরাবি এবং পরবর্তীতে দ্বিতীয় নেবুচাদনেজারের আমলে বেবিলন হয়ে ওঠে তৎকালীন বিশ্বের সবচেয়ে সুন্দর ও শক্তিশালী শহর। এই বেবিলনেই নির্মিত হয়েছিল প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, বেবিলনের ঝুলন্ত উদ্যান। কথিত আছে সম্রাট নেবুচাদনেজার তার পাহাড়প্রেমী রানীর বিষণ্ণতা কাটাতে মরুভূমির বুকে কৃত্রিমভাবে তৈরি করেছিলেন এই সবুজ স্বর্গের প্রাসাদ। মেসোপটেমিয়া শুধু স্থাপত্য নয়, রাজনীতি ও বিজ্ঞানেও ছিল তাদের সমসাময়িক যে কোনো সভ্যতার চেয়ে বহুগুণ এগিয়ে থাকা। বেবিলনের রাজা হাম্মুরাবি খ্রিস্টপূর্ব ১৭৫০ অব্দে তৈরি করেন মানব ইতিহাসের প্রথম লিখিত আইন সংহিতা, কোড অব হাম্মুরাবি, যেখানে অবধারিত একটি নীতি ছিল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। সমাজে শৃঙ্খলা ফেরাতে এই কঠোর আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আপনি কি জানেন আমরা যে আজও ১ ঘন্টা সময় ৩০ মিনিট বা ১ মিনিট সমান ৬০ সেকেন্ড হিসাব করি, কিংবা বৃত্তকে ৩৬০ ডিগ্রি ভাগ করি, এটার মূল আবিষ্কারক কিন্তু এই মেসোপটেমিয়ার মানুষরাই। তারা প্রথম ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তৈরি করেছিলেন, যাকে বলা হয় সেক্সাগেসিমাল সিস্টেম। আকাশের তারকামণ্ডলী দেখে তারাই প্রথম ১২টি রাশির উপর ভিত্তি করে সৌর ক্যালেন্ডার প্রবর্তন করে, যা আজও আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করছি। যেই পলিমাটি ও নদীকে কেন্দ্র করে মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছিল, ইতিহাস সাক্ষ্য দেয়
একসময় সেটাই তাদের কাল হয়ে দাঁড়ায়। ক্রমাগত সেচ ব্যবস্থার ফলে মাটিতে লবণের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, যা জমিকে অনুর্বর করে তোলে। ফসল উৎপাদন কমতে থাকে, দেখা দেয় তীব্র খাদ্যাভাব ও খরা। প্রকৃতির এই পরিবর্তনের সাথে সাথে দাজলা ও ফোরাত নদীর গতিপথও বদলে যায়। এর পাশাপাশি যুক্ত হয় অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এবং বহিরাগত শত্রুদের আক্রমণ। প্রথমে আসিরীয় এবং পরবর্তীতে পার্সিয়ান সাম্রাজ্যের আক্রমণের মুখে একে একে ধসে পড়ে মেসোপটেমিয়ার বিশাল সব শহর। কালক্রমে পলিমাটি ও বালুর নিচে চাপা পড়ে যায় মানব সভ্যতার প্রথম আঁতুড়ঘর, এই মেসোপটেমিয়ার সভ্যতা। আজকের আধুনিক ইরাক, সিরিয়া এবং তুরস্কের সীমানায় বালুর নিচে ঘুমিয়ে আছে সেই হাজার বছরের পুরনো ইতিহাস। মেসোপটেমিয়া হয়তো ধুলোয় মিশে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া চাকা, লিখন পদ্ধতি, আইন এবং সময় গণনার জ্ঞান আজও আমাদের আধুনিক জীবনকে পরিচালনা করছে। মজার বিষয় হলো, এই মেসোপটেমিয়ার সাথেই কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের সিন্ধু সভ্যতার নিবিড় বাণিজ্যিক সম্পর্ক ছিল। মেসোপটেমিয়ার সিলমোহরে সিন্ধু সভ্যতাকে ডাকা হতো মেলুহা। সিন্ধু সভ্যতার বিস্তারিত গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলের আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডকুমেন্টারি নেচার এবং তথ্যবহুল সবকিছু একসাথে পেতে অবশ্যই চোখ রাখুন মিক্স ভিউতে। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।